আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি একটা খুব সুন্দর তরকারি রাঁধতে আসি, তার জন্য ভাবলাম মোবাইলটা দেখি সেট করে নিই। আজকে আমি অনেক কষ্ট করে মোবাইলটা এইভাবে সেট করছি, দেখি ভিডিওটা নেওয়া যায় কি না। দেখি না, ভিডিওটা একটু নেওয়া যাইতেছে। তা আমি চিন্তা করলাম যেহেতু এক হাতে ধইরা ভিডিও করি, তো এখন থেকে মোবাইলটারে এভাবে একটু সেট করব। এখন আমি চাইলে পারি সেট করতে, ওই পাকঘরে হয়তো স্ট্যান্ড একটা দেওয়ালের সাথে লোকাই না বসাইয়া তাহলে সেট করতে পারি। তাই আমি করতেছি না, কারণ আমারও তো ভিডিও বানাইতেই দেয় না ঘরের লোক, বকা বকা টকা দেয়, বুঝেন না। এই জন্য আমি ভয়ে এটি কিছু করি না। আর মিস্ত্রি আনলো তো আমার ধরে বাইরেই করবো, এই আমার দেওয়াল ফুটা করতে তুই মিস্ত্রি আনছস, আমারে দইরা হেসে ঘর থেকেই বাইর করবো, আমার আর দিবে না ভিডিওই বানাইতে। তো আমি চুরি করে করে একটু ভিডিও বানাই, এটাই আমার এনাফ, এটি যথেষ্ট, এর বেশি দরকার নেই। তাই আজকে আমি রান্না করব। এই অনেক দিন অনেক মুরগি আনছিল, তো জমাইতে জমাইতে অনেকটি ঘিলা কলিজা এগুলা জমছে, তো ওগুলার আমি খুব সুন্দর করে গরম পানি দিয়া, এই দুষ্টামি করেন না, এদিকে আসো, গরম পানি দিয়া খুব সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে নিছি। মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নামাইয়া আবার পরিষ্কার করে ধুইছি। তাই আমি ফ্রিজে সব মশলা সাজায় লইছি, আমার ওইভাবে দিতে একটু সমস্যা হয়, এর জন্য ফ্রিজের ভিতরে আমি সাজাইয়া নিছি। এই সোপা সিটা না, এদিকে আসো, বিলাইগুলো দুষ্টামি করতেছে। তারপরে আমি ফ্রিজে করে সব একে একে বাটা মশলা দিয়ে রান্না করবো। এটা বাটা মশলা দিয়ে রান্নলে অনেক মজা লাগে। সব কিছু বাইটটা মানে ফ্রিজে সাজাই নিছি, সাজাইয়া দিছি, মরিচ বাটাও দিছি। তা এখন আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। আর কলিজাটা ঘিলাটা এভাবে রান্না করলে একটু মজা লাগে খাইতে, যেটা সত্য কথা। এই জন্য আমি ঘিলাটারে এভাবে রান্না করি। তা ঘিলা রানতে রানতে আমরা একটু গল্প করে আসি। আমার ঘরে যে বিড়াল 3-4টা আছে, 4টা বিড়াল আমাকে জ্বালাইয়া খাইতেছে। আমি যে এখানে একটু কাজ করতেছি, তারা তাদের মতন এটা ফেলাইতেছে ওইটা ফেলাইতেছে, মানে শব্দটা, এই জন্য আমি অফ করে নিয়েছি। তারা আমার ঘরের সব কিছু ভাঙচুর করতেছে। মোট কথা ওরা ভাঙ্গেই ছাড়বো, ওদের কথা হয়েছে খেলতে তো আসি, এখন তো মালিক আর কিছু করতে পারবে না, আমি একটু এখানে জ্বালাতন দিয়ে লই। তা আমি আজকে ক্যামেরাটা একটু ফিট করে নিছি, দেখে ওদের ভিডিওগুলো আমি নিতে পারলাম না। যদি আমি আবার ক্যামেরাটা হাতে রাখতাম, ঠিকই আবার এইখানে রান্না থুইয়া ওদের ভিডিও আমি নিতাম। তার জন্য আজকে আমি আর ওদের ভিডিও নিতে পারি নাই। ওরা এখন ওদের মতন করে খেলতে আছে। আর ওর মা তো একজন আছে টেবিলের উপরে বইসা, উনি আমার তামাশা দেখতে আছে। তা আমি এই যে ঘিলাগুলো আগে দিয়ে দিছি, শুধু ঘিলাগুলো আগে দিয়ে দিলাম, পরে কলিজাগুলো দিব। কারণ কলিজাটা যদি আগে দেওয়া হয় তাহলে কলিজাটা গলে যাবে, এজন্য কলিজাটা আমি আগে দিলাম না। আগে ঘিলাটা একটু কষাই নেই, তারপরে কলিজাটারে দিব ভালো করে। তো এটা যদি বাটা মশলা দিয়ে রান্না করা যায়, এটা কিন্তু অনেক মজা লাগে। এখানে আবার এই যে মাছ নিছি, কয়েক পিস মাছ ভুনা করবো আলাদা। আর ওই পাশে আবার আমি আরেকটা তরকারি বসাই দিছি, ওইটা হয়েছে নিরামিষ। কারণ আমাদের ঘরে আবার একজন, উনি মাছ মাংস এগুলা খায় না। এগুলো যদি আমি বলি কেউ হয়তো আমার কথাটা বিশ্বাস করবে না, কিন্তু ওনার জন্য আমার আলাদা নিরামিষ রাঁধতে লাগে। উনি শুধু খায় নিরামিষ, গরুর মাংস রান্নলে গরুর মাংস খায় না, শুধু একটু ঝোলটা খায়। এজন্য বেশিরভাগ আমাদের ঘরে মুরগিটা রান্না হয় আর গরুর মাংসটা বেশিরভাগ রান্না হয়। তো অনেকে মানে এই যে শুরু হয়ে পরে কলজাটা দিয়ে দিলাম, কারণ মুরগির মাংসটা কষানো শেষ, এই জন্য কলজাটা এখন দিয়ে দিলাম। কারণ কলজাটা আগে দিলে তো গইলা যাবে, এই জন্য কলজা দিয়া বেশিক্ষণ লাড়াচাড়া দিব না। এখন আস্তে করে অল্প একটু লাড়াচাড়া তারপরে পানি দিয়ে দিব। তো এইভাবে যদি করে মুরগির এগুলো খাওয়া যায়। এটা আবার যে আমার কক মুরগি আনছিল, অনেকগুলো কক মুরগি আনছিল, তখন আমি রাইখা দিছিলাম এগুলা। তো ফাঁকে একটু চা খাইলাম, চা খাইতে হইতে গল্প করতেছিলাম, চাটা গেছে ঠান্ডা হইয়া। এখন ভালো করে কষাইয়া ওটা পানি দিয়ে দেবো, কারণ কষানো না হলে জিনিস মজা লাগে না। যত আপনি বেশি কষাইবেন খাবার তত মজা, সব জিনিস আবার ওই কাঁচা মজা লাগে না। একদিন মানুষের দেখা দেখি আমি কাঁচা মাছ রান্না করছি, মানে মাছ ভাজি নেই, বড় একটা রুই মাছ আনছিলাম। ওই রুই মাছটার মানে পেটির খান্ডাগুলো, আমি আবার একটু সজায় কথা বলতে পারি না, অন্য অন্য মানুষের লাইন, ভাই আমার কথা একটু কিছু মাইন্ড করেন না।
পেটির মাছগুলো আমি বড় দেখা কাঁচা একটা সুন্দর করে সব মশলা বাইটটা কষাইয়া রাঁধছি। দেখতে তরকারি ঠিকই সুন্দর হয়েছে, মাছ যখন খুঁটটা খুঁটটা খাই কাঁচা মাছের গন্ধই আলাদা। আর ভাজ্যা মাছ যদি আপনি বেশি নাও বাজেন, হালকা বাজেন, সেটার মজাই আলাদা।